এই গাছটা একটা কটন গ্রুপের গাছ। কটন গ্রুপে অনেক ভ্যারাইটি দেখা যায়। এটা অল সিজন গাছ, সারা বছরই থাকে। বর্ষার সময়ের কাটিং করা যায়। এই যে জায়গাগুলো আছে দেখুন, এই যে লাঠির মতো হয়ে গেছে গোড়াটা, এই গোড়াটা যদি কেটে পিস পিস করে বালির মধ্যে রাখা যায় তাহলে 1 মাস পর তার মধ্যে খুব ভালো রুট আসে। এই রুট আসার পর তারপর এক একটা কাটিংয়ের মধ্যে এক একটা গাছ তৈরি হয়। আর সেটাকে মিক্সিং মাটি আমি আগে দেখিয়েছি কিভাবে মিক্সিং মাটি করতে হয়। গোবর সার সিজন করে তার সাথে মাটি বাগানের, তার সাথে কোকোপিট, স্যান্ড, যদি বাগানের আপনার গোবর সার না থাকে তাহলে ভার্মি কম্পোস্টও তার জায়গা দিতে পারেন। এইভাবে মাটি তৈরি করে এটাকে পটিং করলে আরও 1 মাস পর এইভাবে ওর ডাল থেকে পাতা বেরোয়। এটাকে বাড়ির পাশে মাটিতেও লাগাতে পারি, টবে লাগাতে পারি। একটু বড় টব হলে ভালো, 10 ইঞ্চি। আর 1 বছর পর যদি রিপোর্টিং করি তাহলে 12 ইঞ্চি টব দিলে ভালো হয়। এই গাছটা নতুন বাড়ি হলে তার সৌন্দর্য বৃদ্ধি করে। আর এটা সারা বছরই মোটামুটি পাতা ছাড়তে থাকে। নিম অয়েল 3 ml 1 লিটার জলে স্প্রে করলে পাতাগুলো খুব গ্লেজ হয়, ফাঙ্গাস চলে যায়। আর এর সারের মধ্যে মিক্সিং সার দিতে পারেন। 1-1.5 মাস পর 2 চামচ করে একটা গাছের গোড়ার চারিদিকে ঘুরিয়ে মাটিটা একটু উস্কো করে নিয়ে ওই মিক্সিং সার দিয়ে তারপর তাতে জল দিলে গাছের গ্রোথ খুব ভালো থাকে। মিক্সিং সারের ভিডিও আমি আগে দেখিয়েছি, তো পরে আমি কোনো দিন আবার দেখাবো কী সার কীভাবে মেশানো হয়, কী পার্সেন্টেজে, এবং সেটা মিশিয়ে 1-2 মাস পর ইউজ করলে সেটা ডিকম্পোজ হয়ে যায়, তার পাওয়ার অনেক বেড়ে যায়। কটন গাছ কমার্শিয়ালও এর ডিমান্ড আছে। যাদের দোকান আছে তারা এটা তৈরি করে বিক্রি করতে পারে। আর বাড়ির সৌন্দর্য রক্ষার জন্যে এটা খুব দারুণ গাছ। এর পাতাগুলো সব সবুজ ধরনের হয়, আর ধারে ধারে একটা করে হালকা লাইট ব্রাউন কালারের বর্ডার থাকে। এইরকম কটন গ্রুপের অনেকই গাছ আছে, তার মধ্যে এটা একটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে পরবর্তীকালে ইনফরমেটিভ ভিডিও আমি তৈরি করতে পারি। আপনাদের প্রেরণাই আমার পথ। আপনারা ভালো থাকবেন, আশা করি ভালোই আছেন। ধন্যবাদ।